আমরা যদি বিএনপি বা আওয়ামী লীগ কোনো একটা দলকে যদি মাইনাস করে দিতে চাই, অনেকে আছে যে এটা কল্পনা করে যে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই মাইনাস করে দিবে, যেটা আমরা 1-11-এও দেখেছি। মানে এটা তো একেবারে অকল্পনীয় জিনিস, এটা তো সম্ভবই না। কিন্তু এটাও সম্ভব না, বা এটাও একটা আমাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি আমরা কোনো ক্রমে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের কোনো একটা দলকে আমরা মাইনাস করার চিন্তা আমাদের মাথায় আনি। তখন আপনারা আর গণতন্ত্রই দেখতে পাবেন না বাংলাদেশে, কিন্তু গণতন্ত্র আর থাকবে না, এবং ওই গণতন্ত্র ফিরে আনা বাংলাদেশের মানুষের পক্ষে আর সম্ভব হবে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে যে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া বাংলাদেশ আফগানিস্তানও হওয়া যেতে পারে। মানে আফগানিস্তানের বর্তমান যে অবস্থা, তালেবান যে শাসন, এটা আমরা কম বেশি সবাই জানি আফগানিস্তানের অবস্থা কী। তো সুতরাং এটা একান্তই সত্য এবং একেবারে বাস্তবতা যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের কোনো দলকে আমরা যদি মাইনাস করে দিতে চাই, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, কেমন হবে, এটা কি কখন আমরা কল্পনা করেছি? এটা আমাদের ভাবতে হবে। আমরা আমরা কি দেখেছি, আমরা গত 15 বছরে কি দেখেছি, বা গত 10 বছরের কথা যদি আমরা বলি, যে বিএনপি ছাড়া আওয়ামী লীগ যখন একতরফা ক্ষমতায় ছিল, শুধুমাত্র বিএনপি ছিল না, বিএনপিকে স্পেস দেওয়া হয়নি, তাই বাংলাদেশের অবস্থা কেমন ছিল, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কেমন ছিল? একেবারে বাংলাদেশের আপনি যেটাই বলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ আজ এত খারাপ, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আজ কোথায় গিয়ে দাঁড়াইছে যে আমাদের একটা সংসদ পর্যন্ত নাই। মানে মানে বাংলাদেশের অবস্থা কোথায় গেছে? এর জন্য দায়ী কে? অবশ্যই আওয়ামী লীগ, অবশ্যই আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ কীভাবে? যে বিএনপিকে মাইনাস করে, তারা বিএনপিকে মাইনাস করে দিতে চাইছে। এখন বিএনপিও যদি চায় যে তারা আওয়ামী লীগকে মাইনাস করে তারা বাংলাদেশের রাজনীতি করবে, তাহলে সেটাও বাংলাদেশের পক্ষে কখনোই ভালো হবে না। যে বাংলাদেশের বাস্তবতায় আপনাদের বুঝতে হবে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলেরই অবস্থান পাকাপোক্ত হতে হবে। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল ছাড়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের রাজনীতি আসলে কল্পনাও করা যায় না, অর্থাৎ এটা কখনোই স্থিতিশীল হবে না। আমরা যদি বিএনপি বা আওয়ামী লীগ কোনো একটা দলকে যদি মাইনাস করে দিতে চাই, অনেকে আছে যে এটা কল্পনা করে যে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই মাইনাস করে দিবে, যেটা আমরা 1-11-এও দেখেছি। মানে এটা তো একেবারে অকল্পনীয় জিনিস, এটা তো সম্ভবই না। কিন্তু এটাও সম্ভব না, বা এটাও একটা আমাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি আমরা কোনো ক্রমে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের কোনো একটা দলকে আমরা মাইনাস করার চিন্তা আমাদের মাথায় আনি। তখন আপনারা আর গণতন্ত্রই দেখতে পাবেন না বাংলাদেশে, কিন্তু গণতন্ত্র আর থাকবে না, এবং ওই গণতন্ত্র ফিরে আনা বাংলাদেশের মানুষের পক্ষে আর সম্ভব হবে না। আমরা আফগানিস্তানের যে তালেবান শাসন দেখছি, সেখানে কি দেখছি? সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যে খবর পাই সেখানে কি দেখি? আফগানের তরুণ তরুণীরা রাষ্ট্র ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তালেবানদের বিরুদ্ধে যে একটা যুদ্ধ করবে এরকম একটা মনোভাব তারা ছেড়ে দিয়েছে, যে তাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করবে বা এটা সেটা। তারা হোপলেস হয়ে পড়ছে, তারা দেশ ত্যাগ করা শুরু করছে সেই অনেক আগে থেকেই। তো বাংলাদেশের বাস্তবতাও এরকম হবে যদি আমরা আওয়ামী লীগ এবং বিএনপি কোনো একটা দলকে অস্বীকার করি। তো এদিক দিয়ে আমাদের অবশ্যই এই দিক দিয়ে আমাদের দৃষ্টি দিতে হবে এবং আমাদের সাবধান থাকতে হবে। আওয়ামী লীগ এবং বিএনপি কোনো দলকেই আসলে মাইনাস করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ তথা সর্বোপরি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না। হয়তো অনেকেই এটা আমাকে গালাগালি করবেন, বা অনেকেই অনেক কথা বলতে পারেন যে আওয়ামী লীগের এই দুঃশাসন কি ভুলে গেছি। না, আওয়ামী লীগের এই দুঃশাসন নিয়ে আমরাও সেই শুরু থেকেই অনেক কথা বলে আসছি, আমরা সংগ্রাম করছি। আমরা, এবং আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমিও নানাভাবে সেটার শিকার, আওয়ামী লীগের দুঃশাসনের শিকার। কিন্তু সেটা কথা না, আমি এটা বলছি না যে আওয়ামী লীগের দুঃশাসনের জন্য যারা দায়ী তাদেরকে কোনোভাবে পুনর্বাসিত করা হোক, তাদেরকে কোনোভাবে পুনর্বাসন করা হোক, আমি সেটা বলছি না। কিন্তু আওয়ামী লীগকে, বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা যদি একেবারে মাইনাস করে দিতে চাই, তাহলে বাংলাদেশের রাজনীতিক তথা সর্বোপরি বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না বলে আমি মনে করি। তো এতটুকুই, ধন্যবাদ।